বৃষ্টি পড়ছে টুপটাপ। সন্ধ্যার শহরটা যেন কুয়াশার চাদরে ঢেকে গেছে। বাস স্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে আছে অয়ন। হাতে পুরনো একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন তুমি ফিরে আসো, আমি এখানেই থাকব। এই কথাটা লিখেছিল মেঘলা 5 বছর আগে। অয়ন আর মেঘলার পরিচয় হয়েছিল কলেজে। প্রথমে বন্ধু, তারপর ধীরে ধীরে ভালোবাসা। মেঘলার হাসি ছিল অয়নের পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। একদিন মেঘলা বলেছিল, অয়ন, যদি কোনোদিন আমি হারিয়ে যাই। অয়ন হেসে উত্তর দিয়েছিল, তাহলে পুরো পৃথিবী খুঁজে তোমাকে নিয়ে আসব। কিন্তু মানুষ অনেক কথা রাখলেও ভাগ্য সব কথা রাখতে দেয় না। হঠাৎ মেঘলার বাবার বদলি হয়ে যায় অন্য শহরে। যাওয়ার আগে মেঘলা অনেকবার অয়নকে ফোন করেছিল, কিন্তু সেদিন অয়নের ফোনটা নষ্ট ছিল। মেঘলা অপেক্ষা করেছিল, অয়নও অপেক্ষা করেছিল। দুজনেই ভেবেছিল অন্যজন আর ভালোবাসে না। সময় কেটে গেল। অয়ন চাকরি পেল, কিন্তু বিয়ে করল না। তার ঘরের একটি ড্রয়ারে আজও রাখা আছে মেঘলার দেওয়া নীল রঙের কলম আর শুকিয়ে যাওয়া একটি গোলাপ। প্রতিদিন রাতে সে ডায়েরি খুলে একই লাইন পড়ে, ও জানা, ভালোবাসা না ডাকে, তবুও আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে মেঘলাও বিয়ে করেনি। সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করেছিল। প্রতিটি ছাত্রকে সে বলতো, যাকে ভালোবাসো তাকে কখনো না বলে দূরে চলে যেও না। কারণ সে জানতো না বলা ভালোবাসার কষ্ট কতটা গভীর। একদিন হঠাৎ অয়নের কাছে একটি পুরনো চিঠি এসে পৌঁছায়। ডাকঘরের ভুলে 5 বছর পর চিঠিটি তার হাতে আসে। চিঠিতে লেখা ছিল, অয়ন, আমি যাচ্ছি। অনেকবার তোমাকে ফোন করেছি। যদি তুমি একবারও বলতে থেকে যাও, আমি কোথাও যেতাম না। যদি কোনোদিন দেখা হয়, আমাকে দোষ দিও না। তোমার মেঘলা। চিঠিটা পড়ে অয়নের হাত কাঁপতে লাগলো। চোখের জল থামছিল না। সে বুঝো, তাদের বিচ্ছেদের কারণ ছিল না অভিমান, ছিল শুধু সময়ের নিষ্ঠুরতা। অয়ন শুরু করলো মেঘলাকে খোঁজা। পুরনো কলেজ, পুরনো লাইব্রেরি, পুরনো চায়ের দোকান, কেউ জানে না সে কোথায়। হতাশ হয়ে একদিন সে সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, যেখানে শেষবার মেঘলাকে বিদায় জানাতে পারেনি। ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠ ভেসে এল। অয়ন। সে ঘুরে দাঁড়ালো। মেঘলা। 5 বছর পর। দুজনেই কিছু বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। অয়ন ধীরে বলল, ক্ষমা করে দাও। মেঘলা মৃদু হেসে বলল, তোমার কোনো দোষ ছিল না। কিছুক্ষণ নীরবতার পর অয়ন বলল, এবার আর কোথাও যেও না। মেঘলা চোখ নামিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে অয়ন। অয়ন অবাক হয়ে তাকালো। মেঘলা ব্যাগ থেকে একটি হাসপাতালের রিপোর্ট বের করলো। শেষ স্টেজের ক্যান্সার। ডাক্তার বলেছে হাতে আর খুব বেশি সময় নেই। অয়নের পৃথিবী যেন থেমে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, এত বড় কষ্ট একা সহ্য করলে? মেঘলা হেসে বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি। তারপরের দিনগুলোতে অয়ন প্রতিটি মুহূর্ত মেঘলার সঙ্গে কাটাতে লাগলো। তারা নদীর ধারে গেল, পুরনো কলেজে গেল, চায়ের দোকানে বসে এক কাপ চা ভাগ করে খেল। মেঘলা বলল, দেখো, ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম নয়। কখনো কখনো শুধু মনে রেখে বেঁচে থাকার নামও ভালোবাসা। এক ভোরে হাসপাতালের বেডে শুয়ে মেঘলা অয়নের হাত শক্ত করে ধরল। ধীরে বলল, ও জানা, ভালোবাসা না ডাকে, তবুও আমি তোমাকে ভালোবেসেছি। এই ছিল তার শেষ কথা। মেশিনের শব্দ থেমে গেল। অয়নের পৃথিবী নিঃশব্দ হয়ে গেল। অনেক বছর পরে অয়ন তাদের প্রথম দেখা হওয়া কলেজে একটি লাইব্রেরি তৈরি করল। দরজার সামনে একটি ছোট্ট ফলকে লেখা, মেঘলার স্মৃতিতে, যারা ভালোবাসো আজই বলে দাও। কারণ সময় কখনো অপেক্ষা করে না। তারা চিহ্ন অজানা। ভালোবাসা না ডাকে, তবুও সত্যিকার ভালোবাসা কখনো শেষ হয় না। সমাপ্ত।